দেখেন গাছ একটা জায়গায় লাগানোর পর এই গাছকে কি আমরা বারবার জায়গায় জায়গায় লাগাই এটা কিন্তু আমরা করি না। গাছ এক জায়গার মধ্যে থাকলেই এই গাছ শিকড় গজায়, গাছ বড় হয়, সেখান থেকে রস নির্যাত হয়, ফলমূল ধরে। আর যখন গাছ একটা লাগাইছেন, লাগানো 6 মাস পরে এখান থেকে আরেক জায়গায় নিচ্ছেন, এরপরে আবার আরেক জায়গায় নিচ্ছেন, এই গাছটা আস্তে করে মরে যায়। দেখা গেছে মানুষ যত বেশি মাদ্রাসা পাল্টানোর একটা অভ্যাস যাদের থাকে, কিছুদিন পর পর মাদ্রাসা পাল্টায়, স্কুল পাল্টায়, এই সমস্ত ছেলেপেলেগুলো ঝরে পড়ে যায়। এরকমটা আমরা না করি। এরপরে আসেন সমস্যা কোন জায়গায়? কিছু সমস্যা আমাদের ভিতরে আছে, কিছু সমস্যা গার্জেনদের ভিতরে আছে। সমস্যা অভিভাবকদের কি? উনি নিজেই জানে না ছেলেটা কি পড়াশোনা করে। জিজ্ঞেস করলে, ভাই আপনার ছেলে স্কুলে যেতে পড়ে, কোন ক্লাসে পড়ে? বলে ক্লাস 7-এ পড়ে। মাদ্রাসায় পড়ে, কি পড়ে? বলতে পারি না। মাদ্রাসায় পড়ে, কি পড়ে? বলতে পারে না। এটা একটা অভিভাবক হিসেবে তার একটা ব্যর্থতা। তার বলতে পারতে হবে যে আমার ছেলে কায়দা পড়ে, আমার ছেলে নাজরা পড়ে, আমার ছেলে হেফজ করে, আমার ছেলে কিতাব বিভাগের কাফিয়া জামাতের মধ্যে পড়ে। একজন অভিভাবক এটা বলতে পারে না আমার ছেলে কোন জামাতে পড়ে, কোন ক্লাসে পড়ে, বলতে পারে না। এটা অভিভাবকের ব্যর্থতা। আর কি করে? 3 মাস 4 মাস কোনো খোঁজ খবর নাই, খোঁজ খবর নাই, কোনো যোগ জিজ্ঞাসা নাই। হঠাৎ করে আইসা হুজুর কি পড়লো বলেন না, কিছু না, খোঁজ খবর নাই। আর স্কুলে যেটা পড়ে কোচিং স্যারের সাথে জিজ্ঞেস করে বারবার পড়াশোনার খবর কি, গাইড কিনা দেয়, এটা কিনা দেয়, কোচিং ফি দেয়। এরপরে তার এই বিভিন্ন সময় বিভিন্ন ঘুরতে দেয়, এগুলো টাকা পয়সা দেয়। ছেলেটারে মাদ্রাসায় একটু খোঁজ খবর কম রাখে। এটা আমরা না করি। পরিপূর্ণ খোঁজ খবর আমরা রাখার চেষ্টা করব। তাহলে দেখবেন আপনার সন্তান ইনশাআল্লাহ দিন দিন মানুষের মতন মানুষ হবে। আর আমাদের দেখতে হবে এই সন্তানটা আতফালুল মুসলিমিন আমানাতুন ইনদানা, মুসলমানের সন্তান আমাদের আলেমদের কাছে আমানত। এই সন্তান যেন কোনোভাবে যেন ধ্বংস না হয়ে যায়। কোনো একটা সন্তান যদি তার উস্তাদের অতিরিক্ত মাইনের কারণে অথবা দিক নির্দেশনা ভুলের কারণে ঝরে যায়, আসরের ময়দানে এই উস্তাদকে জিজ্ঞাসা করা হবে। আমি মাদারীনগর মাদ্রাসায় যখন পড়ছি, মাদারীনগর মাদ্রাসার উস্তাদ ছিল 2500 হুজুর। ওনার নাম হল আব্দুল আউয়াল সাহেব হুজুর। আল্লাহ হযরতের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। ওনারাই দেখছি মাদারীনগর মাদ্রাসা যখন আমরা ছোট, কোন ছাত্র চুল বড় কারণে ধরা খাইছে অথবা একটা ছবি দেখে, ওই সময় তো খুব কড়াকড়ি ছিল, বের করে দিতে চাইলে আমার স্পষ্ট মনে আছে 2500 হুজুর একবার এরকম করে হাত জোর করে বলছে অন্য হুজুরদের কাছে যে আমি আপনাদের কাছে এই ছেলেটার জন্য মাপ চাইলাম। ওর পক্ষ ওর বাবা এখন এখানে নাই, দূরে আছে, মা দূরে আছে, বের করে দিয়েন না। আমি ওর পক্ষে মাপ চাইলাম, এইবারের মতো মাফ করে দেন, যে ওর খোঁজ খবর আমি রাখবো, সামনে থেকে কাজ করবে না। আমার স্পষ্ট মনে আছে যেই ছাত্রের জন্য 2500 হুজুর এরকম করে ব্যবহার করতো, ওই ছেলে পেলেগুলো এখন বাংলাদেশের বড় বড় জায়গায় কোনো কিছু হয়ে গেছে। হুজুর কোন ছাত্র মাদ্রাসায় একরাজ হবে এটা চাইতেন না কোনো সময়। এরকম আদর্শবান পিতা চিনেছিলেন, আদর্শবান ওস্তাদ চিনেছিলেন। এরকমটা আমাদের হতে হবে। মুয়াত্তা ইমামে মালিক কিতাবটা যিনি লিখেছেন, ওনার নাম হল হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি। নতুন করে একটা এডিশন ছাপা হয়েছে বাইরুত থেকে। এটার মুকদ্দমার মধ্যে উনি একটা গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। আজকে আমি অভিভাবকদের উদ্দেশ্যে এই কথাটা বলি, আমি কথা শেষ করব। বাইরুত থেকে যেটা নতুন ছাপা হয়েছে, এই মুকদ্দমার মধ্যে তিনি লিখেছেন যে আমি যখন নাকি এই মুয়াত্তা মালিক পড়াইতাম, হাজার হাজার ছাত্র ওনার ছিল। তো ওনার বৃদ্ধ বয়সে আসার যখন বয়স হয়ে গেল, উনি কমজোরে হয়ে গেল, ওনার শ্রবণ শক্তি কমে গেল, কানে কম শুনতেন। আর ওনার একটা মেয়ে ছিল, এই মেয়েটা সব সময় যেখানে বসে বসে হাদিস পড়াইতেন, ওই দরজার সাথে সে দাঁড়াইয়া থাকতো, দাঁড়াইয়া ও হাদিস শুনত। এই মুয়াত্তা মালিকের মতো যত হাদিস আছে, পুরা কিতাবের হাদিস আর এই মেয়ে মুখস্থ করে ফেলছিল। সুবহানাল্লাহ। মেয়ে মানুষ সব হাদিস তার মুখস্থ। ওয়াকানাত তাকিফু খালফাল বাব, সে দরজার বাইরে সে দাঁড়ায় থাকতো। এই হাদিস শুনতে শুনতে তার সে সব হাদিসগুলো মুখস্থ। পরে কি হয়েছে দেখেন, যখন বাবা বৃদ্ধ হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনার শ্রবণ শক্তি কমে গেছে। তো ছাত্ররা যখন আসতো, আয়েশা যখন নাকি হাদিস পড়তো, উনি যদি দেখতো যে হাদিসের এবারত ভুল করছে, ওইদা ওয়ালিকাল কারি, কারি যদি এবারত ভুল করতো, তখন সে কি করতো? নাকারাতিল বা, সে এরকম করে ঢোকা দিত।
এই যেরকম টোকা দিত দরজার বাইরে থেকে ফাইদা গালাতাল কারি কারি নাকারাতিল বা, এই মেয়ে দরজার পাশে দাঁড়ায় থাকতো। তো ছাত্ররা যখন ইবাদত করতে থাকতো, যদি ইবাদতের মধ্যে ভুল হইতো, সাথে সাথে সে টোকা দিত, বাবাকে বলতো যে দেখেন সে ইবাদত ভুল করছে। তখন উস্তাদ বলতো নাও তুমি ইবাদত আবার করো। কিভাবে হইল? এই মেয়ে বাবার দরজার পাশে দাঁড়ায় থাকা পুরা হাদিসগুলো মুখস্থ করে ফেলছে। এখন ছাত্ররা পরে ভুল ধরে মেয়ে, কারণ কি জমানা ভালো ছিল। আমার অভিভাবক যারা আসছেন, যারা এখানে উপস্থিত আছেন, সকলের কাছে আহ্বান রইল, আমি যেন আমার সন্তানকে মানুষের মতন মানুষ বানাই, ভদ্র বানাই। আর বছরও শেষ, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো দিকে তাকাইবেন না। আপনারা কি মনে করেন এই মাদ্রাসা খারাপ হইলে এতগুলো হুজুর এখানে আসতো? ইমাম সমাজের সভাপতি আবু বকর সাহেব হুজুর আসছেন, মুফতি আব্দুল সবুর সাহেব হুজুর আসছে। রোজার ভিতরেই চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করার জন্য।